বুজুর্গ জিনের সর্দার আব্দুল কাদের হুজুর, বুজুর্গ জিনের সর্দার আব্দুল কাদের হুজুর, আপনি যেখানেই থাকেন হুজুর আপনাকে ডাকতেছি, স্মরণ করতেছি। ইনশাআল্লাহ অচির উর্দু হাজির। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? হযরত আব্দুল কাদের। জি হুজুর, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাই, ওনার ঠিকানা চট্টগ্রাম, আরেক ভাই ওনার ঠিকানা ভোলা। দুইজনকে মহিউদ্দিনের সর্দার বাধ্য করে দিতে হবে। এই নাম ঠিকানা দিব আমাদের মধ্যে, খুব ভালোভাবে সর্দার বাধ্য করে দিবেন। দুইজনেই চিকিৎসক, তদবির লাইনে কাজ করে। একজন 13 বছর যাবৎ কাজ করে, আর একজন 3-4 বছর যাবৎ কাজ করে। বুঝতে পেরেছেন হুজুর? জি। মুফতি রমজান আহমদ ওসমানী, মুফতি রমজান আহমদ ওসমানী, পিতা নুরুল ইসলাম, ঠিকানা চট্টগ্রাম জোরারগঞ্জ, বাইতুর রহমান জামে মসজিদের খতিব। এখন দেখবেন মুফতি রমজান আহমদ ওসমানী ভাই, উনি কাজ কতটুকু ভালো করেন। আগে যে সর্দার দিবে, সর্দার ওনার কাছে কি থাকবে, সঠিকভাবে কাজ করবে কিনা দেখে পরবর্তী দিয়েন। যে সর্দার থাকবে, কাজ করবে, এমন লোক দেখিয়ে দিবেন। যেহেতু উনি একজন রাখি রোকাইয়া করে। জি হুজুর। বলেন। দিতে পারেন। তাহলে যে সর্দার থাকবে, এ ধরনের সর্দার বাধ্য করে দেন। হাজার হাজার বাহিনীর সর্দার বাধ্য করে দেন, শক্তিশালী দেখে দিন। মুফতি রমজান আহমদ উসমানী, পিতা নুরুল ইসলাম, খুব ভালোভাবে বাধ্য করে দিন। যে কোনো জায়েজ কাজ যাতে কইরা দেয়। জি হুজুর। জি দিচ্ছেন, বাধ্য করে দিচ্ছে। জি। নাম বলে আবু হানিফা। ওনাকে ডাকার নিয়ম। আপনি বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা নাম ঠিকানা দিচ্ছি, এটা পরবর্তী আমি বলে দিতেছি নিয়ম কানুন। আরেক ভাই, ওনারা বাধ্য করে দিয়ে দেন, পরবর্তী একসাথে নিয়ম কানুন বলে দিব। মোহাম্মদ রাসেল মুন্সি, পিতা এনায়ত উল্লাহ মুন্সি, ঠিকানা ভোলা জেলা লালমোহন থানা, লর্ড হার্ডিস গ্রাম, 4 নং ওয়ার্ড। রাসেল মুন্সি ওনার নাম বাধ্য করে দেন। মমিনজিনের সর্দার, হাজার হাজার বাহিনীর সর্দার দিয়ে খুব ভালোভাবে বাধ্য করে দিন। জি হুজুর। জি, নাম বলেন। আবু সত্তার। আবু সত্তার, জি। মমিনজিনের সর্দার। জি মমিন সত্তার।
আচ্ছা, আমাদের ডাকার জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনারা অজু করে নেবেন, পাক পবিত্র অবস্থায় ডাকতে হবে। কেবলামুখী করে আসন দিবেন, এই আসনে আগরবাতি মোমবাতি ধরাবেন, গোলাপ জল ছিটাবেন এবং এই আসনে যায় নামাজ বিছাবেন। বিছিয়ে পরবর্তীতে তাওবা করবেন 3 বার, 11 বার দুরূদ ইব্রাহিম সংক্ষিপ্ত আকারে পড়লে হবে, সম্পন্ন পড়লে হবে। এবং পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, ইয়া আল্লাহ অমুক জিন্নাতের সর্দার ওনাকে হাজির করতে চাইতেছি, আপনি তৌফিক দান করেন। এবার নিয়ত কইরা সূরাতুল জিনের 5 আয়াত পড়ে ডাকবেন 3 থেকে 7 বার। 3 বার পড়ে ডাকলে হবে, 7 বার পড়ে ডাকলে হবে। আল্লাহ তাআলা যদি সাহায্য করেন, হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই হাজির হবে। তবে একজন পরীক্ষিত লোক নিয়েন, যার শরীরে পূর্বে হাজির হয়েছে এরকম লোক নেবেন। আচ্ছা হুজুর, আরেকটা নাম ঠিকানা দিচ্ছি, একটা হাজিরা করবেন। এক ভাই, সে দেশের বাইরে থাকে, দুবাই। তা পড়াশোনা করে মাদ্রাসায়, খুব ভালোভাবে দেখবেন তার কি সমস্যা, পরীক্ষা করবেন। মোহাম্মদ হাসান, পিতা নূর নবী, ঠিকানা ভোলা চরপেশন, বর্তমানে দুবাই থাকে। তার আলগা জিনের সমস্যা না চালানকৃত জিনের সমস্যা, হ্যাঁ কি সমস্যা এটা ভালোভাবে পরীক্ষা করে আমরা জানো। জি হুজুর। জি বলেন। চালান জনের সমস্যা। চালান করা আছে, জি। চালানটা কিভাবে করা হয়েছে হুজুর? তাবিজ করা হয়েছে। তাবিজ আছে, জি। জাদু আছে। জাদু করা হয়েছে। আর 3 রাস্তার মোড়ে পুতুল আছে। পুতুল আছে। জি। তো তাবিজের মাধ্যমে, জাদুর মাধ্যমে প্লাস পুতুলের মাধ্যমে চালান করা হয়েছে। জি। কতজন আছে চালান? যে হচ্ছে এক ভাই রাসেল মুন্সি, উনি চিকিৎসা দিছিল। তো উনি চিকিৎসা করার পরে কিছুদিন ভালো ছিল এবং পরবর্তীতে আবার সমস্যা। তো এই চালানটা কত জানেন? 25,000 লোক। 25,000 লোক। জি। উনি তাবিজ আর পুতুলটা উঠায় নাই। তাবিজ আর পুতুল ওঠানো হয় নাই, জি, জাদু হয়ে গেছে। যে চোখের সামনে বাসে। জি। আচ্ছা ঠিক আছে, তো ওই যে আপনি আসেন, পরবর্তী আবার ডাকতেছি। বাম দিকে রাইখা ছেলেটা বাইর হন, ভালোভাবে বাইর হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।